হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিরতাস ব্লগ। আমরা এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আবার একটি নতুন দিন তোমাদের সাথে শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। এটা হলো 3রা এপ্রিল, শুক্রবার। এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে কিন্তু তোমার সকাল 6টার মতো। ঘুম থেকে তো ওঠা হয়ে গেছে, উঠে এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে রেডি করে। ওর যেহেতু এখন এক্সাম টাইম চলছে, সেদিন ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে ঘর ধরে হাল এরকম হয়ে আছে। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এদিকে খাতাপত্রগুলো সব বুঝলাম, ব্যাগপত্রগুলো এদিকে তুলে রাখবো আর রেখে এদিকে কাজকর্মগুলো সব সারবো। তারপরেই দেখলাম এদিকে বাইরে ঘরের ভেতরে কাজ করতে দেখলাম বাইরে রোদ উঠে গেছে। বাইরে রোদ উঠে তারপর রান্নাঘরের হাল এই যে কাজ করতে এদিকে অনেকগুলি কাজ এগিয়ে গেছে। বাজারপত্র সমস্ত কিছু নিয়ে এসছে। এবার সকাল থেকে ঘুম থেকে উঠলে না, যদি একটা কাজের মধ্যে যদি দিনটা যদি শুরু হয় বেশ ভালো লাগে। কারণ সকাল থেকে ওই আলসেমি মানে খেয়ে খেয়ে বা ল্যাদ খেয়ে খেয়ে দিন শুরু করার থেকে ব্যস্ততার কাজের মধ্যে যে ব্যস্ততা থাকে তার মধ্যে দিন শুরু করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। যদি বলো কেন, সংসারে কাজ করতে বরাবরই ভালোবাসি, তার থেকে বড় কথা আর সেই সকালবেলা উঠে যত নিজেদের মধ্যে কুড়েমিটাকে প্রশ্রয় দেবে না, আলসেমি বলো আর কুড়েমি মজা তোমার যত দেবে, তোমাদের আরও মনে হয় যেন আরও একটু বেশি শুয়ে থাকি বা বসে থাকি। তাতে শরীর বরঞ্চ জখম হয়ে যায়। তাই শরীরের মধ্যে কুড়েমিটাকে পাত্তা না দিয়ে যদি ব্যস্ততার মধ্যে যদি সংসারের কাজগুলো যদি মন দিয়ে যদি করা যায় না, অনেকটা শরীরটা কিন্তু এতেই কিন্তু বেশি কিন্তু সুস্থ হয়ে যায়। এতে কোনো আর মেডিসিনের অন্য কোনো প্রয়োজন হয় না। আর সারাদিন দেখবে কাজের মধ্যে ব্যস্ত থাকলে দেখবে তাতে মনটাও বেশ ভালো থাকে। আর কাজ না করেই বসে থাকলে মাথার মধ্যে এটা সেটা নানা রকম চিন্তাটা ভালো লাগে না। তাই কর্মই আমাদের জীবন বলতে পারো, কর্মই ধর্ম। আর কর্ম না করলে আমরা সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার ক্ষেত্রেই বলো বা নিজেদেরকে ভালো রাখার ক্ষেত্রেই বলো, সংসারের প্রত্যেককে প্রতিদিনের কাজ নিয়মিত কিন্তু আমাদের করে যাওয়াটাও কিন্তু অবশ্যই দরকার। আর আমার সকাল 6টা থেকে বিকেল 5টার মধ্যে এইভাবেই কিন্তু সারাদিন কিন্তু আমাদের কেটে যায়, কোথা দিয়ে তা নিজেও বুঝে উঠতে পারি না। সকালবেলা আজকের দিনটা প্রথমেই বললাম মেয়ের তো স্কুলে ওকে পাঠানো যে প্রতিবারের মতো শুরু হয়, শুধু রবিবার দিনটা বাদ দিয়ে। আর শুরু হতে করতে আমার এদিকে এই যে তোমার সেদিকে স্নান করতে পারবো। সারাদিন ঘর দরটি পরিষ্কার করেছি, এখনও স্নান করা হয়নি। এবার যেন কি বিরক্ত লাগে। তার আগে ভাবলাম চলো বাজারগুলো লিখে দিই, মুদিখানা বাজার শেষ হয়ে গেছে, বাজার লিখতে বসছি। আর এদিকে মহারানী এই যে জল ভরতে বসছে। ওকে মানে এই ছোটো ছোটো হাতগুলো না সংসারে অনেক বড় বড় কাজ করতে কিন্তু সাহায্য করে বলতে পারো। ছোটো ছোটো সংসারে টুকি অনেক কাজ যা করতে সাহায্য করে, সেগুলো কিন্তু আমাদের। আর বড় কাজের মধ্যে দেখবে ছোটো কুচু কাজে কিন্তু বেশি সময় লাগে। আর এই ছোটো মানুষটাই আমার কিন্তু অনেকটা আমাকে কাজে হেল্প করে। না থাকে মানে যেদিন বাড়ির মধ্যে থাকে না বা আমাকে যখন করতে হয় তখন মানে প্রচণ্ডভাবে মানে ওর কথা মনে পড়ে বলতে পারো, যখন বিশেষ করে স্কুলে যায়। আর এইগুলো কী বলতো, যারা একা হাতে সংসার সামলায় বা একা হাতে যারা বাচ্চা মানুষ করেছে তাদের কাছে, যেসব মায়েদের কাছে না, আর তাদের সন্তানদেরকে 1 মিনিট কেন 1 সেকেন্ড তাদের থেকে দূরে থাকলে তাদের যে মনের অবস্থাটা কী হয় সেটা তারাই বুঝতে পারবে। যাই হোক, ওদিকে জল ভরা তো হয়ে গেছে, জল ভরে এদিকে রান্না করবো। বাজারপত্র সব নিয়ে চলেছে, তার মধ্যে ভাবলাম চলো টিফিনটা একটু করে নিই। মুখ কড়াই সিদ্ধ, তোমার এদিকে চানাচুর, তেল আর একটু পেঁয়াজ নিয়েছে। অনেক দিন পরে এরকমভাবে কিন্তু মুড়ি খাওয়া হচ্ছে। এদিকে মুড়ি খেয়ে দিয়ে এদিকে রান্না তোমার এদিকে মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে। আর এদিকে তোমার হবে তোমার কাঁচকলা ঝাল হবে। আর এদিকে তোমার পটল আলু তরকারি হবে, একদম যেটা মাখা, তার সাথে আমের চাটনি আর ডিম ভাজবো। আর সারাদিনে সংসারের কাজকর্মের পাশাপাশি নিজের রূপচর্চাও একটু আজকে করবো। আজকে যেহেতু শুক্রবার, নিম পাতা হলুদটাও মাখবো, মেখে তারপর স্নান করতে যাবো। সংসারের কাজ তো সবসময় হয়, কিন্তু সংসারের কাজের মধ্যেও নিজেদের খেয়াল তো নিজেদেরকে রাখতে হবে, তাই না? তাই বয়সের সাথে সাথে যতই আমাদের শরীরের মধ্যে ব্যস্ততা আসুক না কেন বা দায়িত্ব আসুক না কেন, নিজের খেয়ালটা নিজেরা যদি একটু টাইম মতো মেনটেন করে যদি চলতে পারে তাহলে বেশ ভালো লাগে। আর নিজেকে পরিপাটিভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। এদিকে কথা বলতে ওদিকে পটলটা ভাজা হয়ে গেলে ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে চলো একটা করে ভাবলাম ডিমটা ভেজে নিই। কারণ ডিমটা এখন যেহেতু ভাত আর ডিম ভাজা কী বলতো, ভাত খাবার সময় বেশ গরম গরম ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও ঠিক ভালো লাগে না। আচ্ছা, তোমাদের কাছে কিন্তু প্রত্যেকবারের মতো নতুন করে একটা একই কথা বারবারই বলি, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দেখো, এবং কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। একটা লাইক বা একটা কমেন্ট কী বলো তো পরবর্তী ভিডিও বানাতে না অনেকটা উৎসাহ দেয় বলতে পারো। আর আমার ভিডিও হয়তো রেগুলারভাবে ঠিকঠাকভাবে আমি এখন দিতে পারছি না,
একটু মানে অসুস্থতার জন্য বলতে পারো, কারণ এখন এই রিসেন্ট একটা খুব বিশাল বড় একটা মানে অসুখের মুখ থেকে উঠলাম, সেই জন্য একটু সময় হয়তো লাগছে। কারণ এখন না মন চাইলেও শরীর সাথ দিচ্ছে না, তাই মন আর শরীরের মধ্যে যখন পার্থক্য এসে যায় না, তখন দেবে কোনো কাজটাই সঠিকভাবে করা হয়ে ওঠে না। তাই মন আর শরীরকে একসাথে রাখতে গেলে একটু তো সময়ের প্রয়োজন হবে। তার পাশে থেকে রান্নাবান্নাও হলো।